রাধে রাধে, পায়েল মিলন ব্লগসে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। বন্ধুরা, আমি চলে এসেছি আজকে নতুন আরও একটা ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের সাথে পরিচয় করিয়ে দেব আমারই পরিবারের এক খুব গুরুত্বপূর্ণ সদস্যের সাথে, যিনি সম্পর্কে আমার শ্বশুরমশাই, কিন্তু এখন তিনি আমার শ্বশুরও কম, বাবা বেশি হয়ে উঠেছে। তো সেই যে সুন্দর পথটা মেয়ে আর বাবা হয়ে ওঠার, সেই অভিজ্ঞতাটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো প্রথম থেকে বলি, আমার যখন বিয়ে ঠিক হয়েছিল, তো আমার বিয়ে ঠিক হওয়াটাও সুন্দর একটা ইনসিডেন্ট। আমার বিয়েটা খুব কম সময়ের মধ্যে ঠিক হয়ে যায়। মানে এই ধরো, সপ্তাহের সোমবার দিন ওরা আমাকে সবাই দেখতে গেল, বুধবার দিন আমার বাড়ির থেকে আমার বাবা মা এই বাড়িতে এসে দেখা করে গেল সবার সাথে। ছেলে তো বাড়ি ছিল না, কারণ আমার কর্তা আবার সোমবার দিন আমাকে দেখে মঙ্গলবার দিন চলে গিয়েছিল। তো বুধবার দিন আমার মা বাবা এসে এ বাড়িতে ঘুরে গিয়েছিল, কারণ বারবার করে বলছিল আসার জন্য। তো মা বাবা বুধবার দিন এসে দেখে গেছে বাড়িঘর, ছেলের সম্পর্কে মোটামুটি খোঁজ নিয়েছিল, কারণ আমার পাশেই আমার মামার বাড়ি, পিসির বাড়ি, সব আমার বাড়ির কাছেই। তারপর বুধবার দিন মা বাবা যাওয়ার পর শুক্রবার দিন ঠিক হলো আমার পাকা কথা হবে বিয়ের। তো শুক্রবার দিন সবাই গেল। তো বিয়ের দিন তারিখ প্রথমে তো ভেবেছিল বৈশাখ মাস হলো না। জ্যৈষ্ঠ মাসে বড় ছেলের বিয়ে হয় না, আমিও বাড়ির বড়, যদিও একটাই মেয়ে ছিলাম। তো জ্যৈষ্ঠ মাসও হলো না। আষাঢ় মাসে ভোট ছিল, তো আষাঢ় মাসেও হলো না, হলো সেই শ্রাবণ মাসে। মাঝখানে আরও একটা মাস, প্রায় 5 মাস পরে আমার বিয়েটা হয়েছিল। তো আমার বাবা যখন এবাড়ির বাবা আর কি বিয়ের কথা দেয়, কথাবার্তা হয়, তো আমার মা খুব কান্না করছিল, ন্যাচারালি যেটা হয়। তো আমার মাকে বলেছিল, তুমি চিন্তা করো না, আমি কিন্তু আমার মেয়ে নিয়েই যাচ্ছি, আমি কিন্তু বৌমা নিয়ে যাচ্ছি না, আমার মেয়ে হয়েই থাকবে। তো সেটা শুধু কথায় নয়, কাজেও করে দেখিয়েছিল বাবা। তো তারপর টুকটাক কথা হতো, কিন্তু মনে একটা ভয় ছিল শ্বশুর বাড়ি সম্পর্কে, সবাই কেমন হবে, ফোনে কথা বলা একরকম, আর সাথে গিয়ে থাকা আরও একরকম, মানুষের সাথে সারাদিন থাকবো, কি হবে, কি করবো, একটা খুব টেনশান কাজ করতো। তার মধ্যে বিয়ে একটা আসে, আলাদা একটা জার্নি। ওই 5 মাসের জার্নিটা খুব সুন্দর ছিল আমার জীবনে। তো বিয়েটা হলো, বিয়ে করে এলাম। তো বউ ভাতের 2 দিন পরে আমার মা আর কি আমার এক নাইটি এনে দিল, যে আমার গরমে খুব কষ্ট হয়। তো আমি আমার বরকে বলছি যে নাইটি পরে আমি খুব কমফর্টেবল ফিল করছি, তো আমি নাইটি পরেই থাকবো সব সময়। বলছে তোমার শ্বশুর মশাই আছে, তোমার লজ্জা করবে না? আমি বললাম শ্বশুর কোথায়, এ তো বাবা হয়, আমি তো বাড়িতেও বাবার সামনে নাইটি পরে থাকতাম, তো সমস্যা কোথায়? তো ও না আর কথার উত্তর দেয়নি। এখন যখন ভাবি কথার উত্তরটাও কেন দেয়নি, তখন বুঝতে পারি আমি মন থেকেই ওনাকে বাবা কবে মেনে নিয়েছি সেটা আমি বুঝতে পারিনি। তো সেখান থেকেই শুরু যে বাবা মেয়ের জার্নিটা। তো তারপরে আরও একটা ইনসিডেন্ট তোমাদেরকে বলি। আমার বিয়ের প্রথম বছর দুর্গাপুজোয় ষষ্ঠীতে আমি ষষ্ঠীর উপোস করেছিলাম। তো সারাদিন উপোস ছিলাম, সন্ধেবেলা বা রাত্রেবেলা আমার ঠিক মনে পড়ছে না এখন, শুধু ঘটনাটাই মনে আছে। বাবাকে খেতে দিচ্ছি, তো খেতে দিয়ে না আমি জল দিইনি, আর আমিও পাশে বসে খাচ্ছিলাম। তো বাবার না খাবারটা গলায় বেঁধে গেছিলো, তো আমায় খুব বকেছিল। তো বাবার খাওয়া হয়ে গিয়েছিল, আমি বসে বসে খাচ্ছিলাম তখনও, আর আমাকে যখন বকছে তারপর আমার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। তো বাড়িতে আমার বড় মাছ আর কেউ ছিল পাড়ার, আমার ঠিক মনে পড়ছে না। তো তারা বলছে তুই কি কাঁদছিস? আমি বললাম না না। বাবা এসে যেই বললো, ও না তুই কাঁদছিস, দেখি তোরে একটু। বাবা আমাকে যেই বলেছে আমি ব্যাস ভ্যাঁ করে কেঁদে দিয়েছি বাচ্চাদের মতো। তো তারপর আমাকে ঘরে নিয়ে গিয়ে বোঝালো যে তুই তো আমার মা হোস,
মা মরে গেছে অনেক দিনের পরে, তুই আমার মা, তো তুই যদি এভাবে কাঁদিস আমার ভালো লাগে, আমি তো তোরে বকেছি, আমিই তোরে ভালোবাসবো, তা বকলে এরকম কাঁদতে হয়? আমি তো সেই দিন উপোস ছিলাম, একটা শরীরের কষ্ট ছিল, তারপরে বকেছে, ব্যাস মনেরও কষ্ট, তো দুটো মিলে এইভাবে কেঁদেছিলাম। তো বাবা সেদিন খুব সুন্দর করে বুঝিয়ে বলল, কাঁদিস না। আমিও থেমে গেছিলাম। তো সেই দিন বুঝতে পেরেছিলাম যে মানুষটা শুধু মুখে বলেনি যে আমি তার মেয়ে হয়ে এসেছি, মনে মনেও সেটা মনে করে। তারপরে আরও একটা ইনসিডেন্ট তোমাদেরকে বলি। আমার ছেলের যখন 7 মাস পেটে, তখন আমার না খুব জ্বর হয়েছিল, 102 জ্বর ছিল, আর জ্বরটা নামছিল না সহজেই। তো জ্বর যখন নামছে না, আমার শ্বশুরমশাই পায়ের তলায় বরফ, হাতের তালুতে বরফ, তো আমি বৌমা সেখানে পায়ের তলায় বরফ দিয়ে দিচ্ছি, শ্বশুরমশাই নিজে। তো এটা অনেকেই করে না, উনি করেছেন। তারপর কাঁদছে যে ঠাকুর, মেয়েটার এতটা শরীর খারাপ, এইরকম অবস্থায় এখন যদি কোনো বিপদ হয় আমি কি করব? তো আমি বুঝতে পারছি, শুনতে পাচ্ছি বাবা কাঁদছে, আমি তখন ঘুমের ঘরে উল্টোপাল্টাও বকছিলাম। সেই জ্বর আর ঘুমের মধ্যেই আমি উল্টোপাল্টা কথা বলছিলাম। তো বাবা তখন নাকি আমার জন্য কষ্ট পাচ্ছিল আর কান্নাও করেছিল। তো সেটা আমাকে পরে সবাই বলেছে। তো এরকম কখনো আমি শুনিনি যে বৌমা অসুস্থ বলে শ্বশুরও কান্না করছে। তো এটা বাবা মেয়ের ক্ষেত্রেই হয়। যেমন একটা বাবার কষ্ট হয় একটা মেয়ের কিছু হলে বা ছেলের কিছু হলে, তেমনই কিছু কিছু বাড়িতে বৌমা শ্বশুররা আছে, তারা কথাও বলে না। তো সেই সম্পর্ক তো আমাদের কোনো দিনই হয়নি, কোনো দিনই কখনো আমি মনে পড়ে না যে আমি কোনো বড় বাড়িতে তারপরে কখনো খারাপ কথা বলেছি, বা তারাও আমার কথায় আমাকে খারাপ কথা বলেছে। আমি কখনো তাদের সাথে খারাপ ব্যবহার করিনি, তারাও কোনো দিনও আমার সাথে কোনো রকমভাবে কোনো খারাপ ব্যবহার করেনি। তো আমার কর্তামশাই বলে, পায়েল, ভালোবাসা হলো গিভ অ্যান্ড টেক প্রসেস। তো তুমি যতটা ভালোবাসা দেবে ততটাই ভালোবাসা পাবে, আর সম্মান দিলে তো সম্মান পাওয়াই যায়। তো এক্ষেত্রেও কোনো অন্যথা হয়নি। আরও একটা ঘটনা বলি তোমাদেরকে। যখন কোভিডের টাইম ছিল, বাবারও একবার কোভিড হয়েছিল, তো খুব বাড়াবাড়ি অবস্থায় ছিল। আমি আর বাবা দুজনেই হসপিটালে টেস্ট করতে গেছিলাম। তো বাবারটা এসেছিলো পজিটিভ আর আমারটা নেগেটিভ। আমি খুব উইক হয়ে গেছিলাম সেই সময়, আর ছেলেটাও খুব ছোট ছিল, ওকেও দেখাশোনা করতে পারছিলাম না, আর বাবার হাই সুগার। তো বাবার অবস্থাটা একটু বেশি সিরিয়াস ছিল, ওই জন্য আমাকে বাপের বাড়িতে পাঠিয়ে দিয়েছিল। আমি বাপের বাড়িতে চলে গেছিলাম কিছুদিনের জন্য। তারপর বাড়িতে এসে যখন বাবার সাথে হসপিটালে দেখা করতে যাই, উনি আমাকে দেখে কাঁদছেন আর বলছেন, তুই কেন এসেছিস? তোর শরীর খারাপ, তুই চলে যা, এখানে আসলে তোর শরীর আরও বেশি খারাপ হবে। তো মানুষটা নিজে অসুস্থ, হসপিটালের ভর্তি, আর সে আমার চিন্তা করছে। তো এগুলো বাবা ছাড়া, মা ছাড়া এগুলো কেউ পারে না। আর শ্বশুর শাশুড়ির সম্পর্কে এইরকম একটু কমই হয়। তো আমার চোখে আমার শ্বশুর সব থেকে বেস্ট। নিজের বলে বলছি না, একটু বাড়িয়েও বলছি না, এটা যে বা যারা আমার বাড়িতে আমাদেরকে দেখেছো তারা সবাই বলে যে আমার শ্বশুরের মতো শ্বশুর হয় না। মানুষটাকে সবাই ভীষণ ভালোবাসে, আমাদের এলাকার লোক বলো, আমার বাপের বাড়ির লোক বলো, যেই হোক, মানুষটাকে না ভালোবেসে কেউ পারবে না। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত। আর আমার চ্যানেলে যদি কারো ভালো লেগে থাকে তো একটু সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। একটাই কথা বলবো যে শ্বশুর শাশুড়িকে নিজের বাবা মার মতো করে ভালোবেসো, দেখবে তাদের থেকেও ভালোবাসা পাবে। সবাই ভালো থেকো, রাধে রাধে। আর একটা কথা সবার শেষে বলে যাই, একটু লাইক করো প্লিজ, আর একটু ভালোবাসা দিও।
টাটা।